জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই 3 মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সাথে অবাক করার মতো কিছু ঘটনা ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টি মাস সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 3 মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কাজেই ফাটকাতে শেয়ার বাজারে যারা অর্থ নিবেশ করেন এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে, তবে এখানে অর্থ নিবেশ করতে পারেন, দারুণ প্রফিট পাবেন। এই 3 মাসে আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ইনকামের নতুন নতুন সোর্স আপনি আবিষ্কার করবেন, যার কারণে আপনার ইনকাম দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত হবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে। কিন্তু এই সময় দুর্ঘটনার যোগ রয়েছে। কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে। বিশেষ করে পায়ের নিম্নাঙ্গে এবং মস্তিষ্কে আঘাত পাওয়ার পূর্ণ যোগ দেখতে পাচ্ছি। কাজেই এই সময় ধর্মের পথে থাকুন, আধ্যাত্মিকতার পথে থাকুন। প্রতিদিন 108 বার করে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। এমনকি হনুমান চালিসা জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যদি আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে, সেখানে যদি কোনো অশুভ গ্রহের দোষ থাকে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন। তবেই দেখবেন আপনার জীবনে উন্নতির পথে যে বাধা, সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাবে। তার জন্য আপনাকে প্রথমে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের দোষ রয়েছে, যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এই 3 মাসে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। এই 3 মাসে ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, সেই খারাপ সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে এগোবে। এমনকি যে সমস্ত ক্ষেত্রে আপনার যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। যদিও কর্মক্ষেত্রে জটিলতা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে আপনার যারা সহকর্মী রয়েছে, তাদের কারণে আপনার মান সম্মান নষ্ট হতে পারে। এমনকি কিছু অর্থক্ষতির মুখে আপনাকে পড়তে হতে পারে। এই দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে যারা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তাও কিন্তু অনেকটাই কমে যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন, তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, মনে করছেন এবার প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য বছরের প্রথম 3টি মাস অত্যন্ত শুভ। এই 3 মাসের মধ্যে আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনাদের প্রেম বিবাহে পরিণতি পেয়ে যাবে। এছাড়াও যারা সামাজিক নিয়মে বিবাহ করতে চাইছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, কিন্তু পছন্দসই পাত্রপাত্রী পাচ্ছেন না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে পছন্দসই পাত্রপাত্রী তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকেও কম্প্রোমাইজ করতে হবে। যদি করতে পারেন, দ্বিতীয় বিবাহ হয়ে যাবে। তবে আমি পরামর্শ দিব, যারা পছন্দ করে বিয়ে করছেন বা যারা দ্বিতীয় বিবাহের জন্য পিঁড়িতে বসতে চলেছেন, অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। কারণ
বিবাহ পরবর্তী জীবন যেন সুখের হয় সেই দিকটাকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কিন্তু অনেকটাই কমবে, কিন্তু ছোটোখাটো শরীর খারাপের যোগ রয়েছে। এমনকি সন্তানকে চোখে চোখে রাখতে হবে, কারণ এই সময় সন্তানের পড়াশোনাতে অনীহা দেখা দিবে। এই রকম যদি দেখেন, অবশ্যই সন্তানের জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন, সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বিশেষ করে আপনার সন্তান যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতে হবে। যা যা জন্মছকে দোষ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করাতে হবে, নচেত আশানুরূপ নাম্বার কিন্তু আসবে না। এই দিকটাতে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, এবং আপনার সন্তান যেন কোনো না কোনো অসৎ সঙ্গে পড়ে গিয়ে অসৎ পথে পা না বাড়ায় সেই দিকটাও আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। তার জন্য আমি পরামর্শ দেব, আগেভাগেই সন্তানের জন্মছকে জেনে নিন কী রয়েছে এবং কী নেই, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। সন্তানের কারণে যে মান সম্মান নষ্ট হওয়ার যোগ সেটি কিন্তু আর ঘটবে না। কাজেই যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।